হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে একটা সমস্যার সমাধান করতে। এই সমস্যাটা আমার সঙ্গে হচ্ছে, তোমাদের কারোর সঙ্গে যদি হয় তাহলে তোমরাও এই সমাধানটা করতে পারো। আমি কি করছি, কি করব, সেটা তোমাদেরকে সম্পূর্ণটাই বলবো আমি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও। তো এই যে আমার খুব চুল উঠছে, আমার মানে না, অনেকেরই আমি দেখি চুল ওঠে। কারণ গরমের দিনে আমাদের চুলের গোড়াতে ঘাম হয়ে যায়, ঘামের জন্যও চুল ওঠে, কারণ চুলটা ভালো করে শুকায় না বলে, ভেজা থাকলেও চুলটা ওঠে। তো যাই হোক, আমারও চুল খুব উঠছে বলে তো আমি আজকে এই তেলটা লাগাবো। তো কী তেল তোমাদেরকে বলছি। এখানে তেলের মধ্যে মানে কিছুই না, ঘরোয়া পদ্ধতি। আর সে যে কারো ঘরের মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে, কোনো খরচা নেই, কোনো কিছু নেই। তোমার শুধু 1 টাকা খরচা হবে এই ঘরোয়া পদ্ধতিটা করতে। তো কি তোমাদের বন্ধু বলছি আমি, দেখো এখানে আমি বাটির মধ্যে নারকেল তেল নিয়েছি আর কর্পূর নিয়েছি। তোমাদেরকে আমি এখন দেখালাম না, আমি তেলটা মানে বানিয়ে নিয়ে চলে এসেছি, তবে এই ভিডিওটা করছি, আগে থেকে আমার একটু মনে ছিল না। তো যাই হোক, আরও কোনো দিন করলে তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখানে দেখো কর্পূর তেল একটু আমি গরম জলের মধ্যে বসিয়ে না কর্পূরটাকে ভালো করে গলিয়ে না ঘুলে দিয়েছি ওর মধ্যে, মানে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবার চুল আমার এত উঠে, তোমাদেরকে কি বলবো। যখনই চিরুনি করি, চিরুনি ভর্তি ভর্তি চুল উঠে। আর চুল ওঠার জন্য না আমি সবদিন মানে চুলের মধ্যে চিরুনি, পুরো চুলটাকে আমি ভালোভাবে চিরুনি করি না, এত চুল ওঠার। পুরো ঘরের মধ্যে চুল হয়ে থাকে, বাইরে চুল হয়ে থাকে, চুল খুলে একটু থাকতে পারি না। যে কোনো জিনিসের মধ্যে মানে মনে হয় চুল পড়ে যাবে, হ্যাঁ চুল থাকবে, এইভাবে লাগে। আর চুল পড়ার সমস্যাটা তো জানোই, খুবই খারাপ লাগে। তো এই সমস্যার সমাধানটা আমাকে কেউ বলেছিল, একটা আন্টি, যে এই জিনিসটা তুমি লাগিয়ে দেখো, চুল পড়া না একদম কম হবে। তো আমি এর আগেও 2 দিন লাগিয়েছি, আমার আসলেই আমার চুল পড়াটা অনেকটা কম হয়েছে। যত চুল উঠতো কি না, ওর থেকে আমার মনে কি 80%ই কম হয়ে গেছে, এখন 20% চুল উঠছে। এতটাই মানে কি ভালো জিনিসটা, আমার তো রেজাল্ট খুবই ভালো দিয়েছে। আর বন্ধুরা, তোমাদের আমি বলবো তোমরাও একবার লাগিয়ে দেখো। তুমি যদি ভালো রেজাল্ট নাও হয় না, তো কোনো খারাপও হবে না, কারণ এটা ঘরোয়া পদ্ধতি, এর মধ্যে কেমিক্যাল কিছু নাই। সব কিছু বাড়িরই নারকেল তেল সাধারণ, আর হচ্ছে কর্পূর। আর কর্পূর চুলেরতে দিলে পরে এমনিতেও চুলের গোড়া কিন্তু শক্ত হয়, আর চুল কালো থাকে, চট করে না চুল পাকে যায় না কর্পূর নারকেল তেল লাগালে। এটাও কিন্তু একটা কর্পূরের আছে। তো এই জিনিসটা যখন আমাকে আন্টিটা বলেছিল, তবে আমি ইউটিউবের মধ্যেও সার্চ করেছিলাম, তো আমাকে ইউটিউবের মধ্যেও দেখাইছে যে কর্পূর লাগানো চুলেতে কোনো খারাপ না, লাগাতে পারো। তো আমি লাগাইছি। আর তোমরা যদি প্রত্যেক সপ্তাহ সপ্তাহ লাগাও না, তাহলে তোমাদের একদমই চুল ওঠাটা বন্ধ হয়ে যাবে। আর আমার মানে কি প্রত্যেক সপ্তাহে আমি না লাগাতেই পারি না, আমার তেল লাগানোর কথাটা সত্যি কথা বলতে মনেই থাকে না, রাত্রে ভুলে যাই, আর সকালে শ্যাম্পু করি, লাগানো হয় না এই বলে। তো অনেক দিন পর আজকে আমি আবার লাগাচ্ছি, এখন চুলটা একটু বেশি ঝরছে বলে। তো আজকে লাগাবো আবার। দেখো কালকে সকালে আমি চুলটা শ্যাম্পু করবো, চুলটা কিন্তু দারুণ সিল্কি সিল্কি হয়ে যায়। আর চুলটা এত সুন্দর হয়ে যায়, মানে কি হালকা হালকা ফিল হয় মাথার মধ্যে, এত ভালো হয় তেলটা লাগানোর পরে শ্যাম্পু করে। আর যখন তেলটা লাগিয়ে দিলে পরে না, তেলটা লাগানোর পরে চিরুনি করতে হবে না, ওইভাবে খোপা করে রেখে দাও, আর সকালে শ্যাম্পু করে নাও। কোনো কিছু নাই, শুধু কর্পূর আর নারিকেল তেল। তো আগে আমি অন্য তেল ইউজ করতাম, যখন আন্টি বলার পরে এই যে আমি কর্পূর আর নারিকেল তেল ইউজ করছি, তো খুব ভালো, আমাকে তো ভালো রেজাল্ট দিয়েছে।